বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হয় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগে প্রস্তাবকে স্বাগত জানান। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরব আমিরাতের টলারেন্স অ্যান্ড এক্সিটেন্স বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী শেখ নাহিন বিন মুবারক আল নাহিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দুবাইকে ধন্যবাদ জানান। শেখ নাহিনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বেলা 2টা 45 মিনিটে ঢাকায় স্বল্প সময়ের জন্য পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের অভ্যর্থনা জানায়। দুবাইয়ের মন্ত্রী আল নাহিয়ান বলেন, আমাদের দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে বাড়তি সংলাপকে আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এই ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই। ভিসা নীতিতে শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়ার বাকি আছে। আশা করি আমরা সম্পৃক্ত থাকবো এবং সমস্যাগুলো সমাধান করব। সম্প্রতি আরব আমিরাতে প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ভিসাগুলোকে সাম্প্রতিক সময়ে দ্রুত অনুমোদিত হচ্ছে। সেই সঙ্গে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম আবার চালু করেছে। সাপ্তাহিক সপ্তাহগুলোতে বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের ভিসাও এই পদ্ধতিতে দেয়া হয়। এছাড়া নিরাপত্তা রক্ষীদের জন্য 500 ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে এবং আরো 1000 ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।